আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি নজরদারি বেলুন। চীনকে কলঙ্কিত করতে বেলুনের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে বললেন চীন। পশ্চিম তীরে ফের ইসরায়েলি বাহিনীর গুলি, ফিলিস্তিনি নিহত। ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ইঙ্গিত দিলেন নেতানিয়াহু। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি নজরদারি বেলুন। যুক্তরাষ্ট্রের পর লাতিন আমেরিকার আকাশে চীনের দ্বিতীয় নজরদারি বেলুনের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্র। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইটার জানিয়েছেন, আমরা লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি উড়ন্ত বেলুনের খবর পেয়েছি। সম্ভবত সেটিও আরেকটি নজরদারি বেলুন। এর চেয়ে বেশি তথ্য আমাদের কাছে নেই। এদিকে মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনের ঘোর সমালোচনা করে চীন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুন উড়িয়ে মার্কিন সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে চীন। দেশটির এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে চীন জানিয়েছেন, মার্কিন আকাশের বেলুনটি আবহাওয়া নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুতি হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে চলে গেছে। এদিকে বেলুনের ব্যাপারে বাড়তি ধারণা না করে যুক্তরাষ্ট্রকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। চীনকে কলঙ্কিত করতে বেলুনের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে বললেন চীন। চীনকে কলঙ্কিত করতে বেলুনের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চীন। শনিবার দেশটি বলছে, বেজিং যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের আকাশে গুপ্তচর ভিত্তির বেলুন উড়িয়েছে। ওয়াশিংটনের এমন অভিযোগের সুযোগ নিয়েছে মার্কিন মিডিয়া ও রাজনীতিবিদরা। এদিকে বেলুন উড়ানোর বিষয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংয়ে একটি পরিকল্পিত বিরল সফর বাতিল করতে প্ররোচিত করেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে গ্রহণ করা এ সফর বাতিল করার সিদ্ধান্তে স্বল্প সময় আগে চীন দুঃখ প্রকাশ করে একটি ব্যতিক্রম বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা বেসামরিক হালকা একটি আকাশযানকে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় ঠেলে দেওয়ার জন্য বাতাসকে দায়ী করেছে। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লিংকেনের ঘোষণার প্রতিক্রিয়া জানাতে আরেকটি বিবৃতি দিয়েছে। চীনের দেওয়া বিবৃতিতে বলা হয়, বেজিং কখনোই কোনো সার্বভৌমত্ব দেশের ভূখণ্ড ও আকাশ সীমা লঙ্ঘন করেনি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কতিপয় রাজনীতিবিদ এবং মিডিয়া বেলুনের ওই ঘটনা চীনকে আক্রমণ ও কলঙ্কিত করতে নাটক সাজিয়েছে। পশ্চিম তীরে ফের ইসরায়েলি বাহিনীর গুলি, ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে একজন নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নাবলুসের দক্ষিণে হুয়াওয়ারা শহরের কাছে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল্লাহ সানি কালাল ওয়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে দেশটির রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ জিবরিল বলেছেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে গুরুতর আহত কালাল ওহেল কয়েক মিনিটের মধ্যেই মারা যান। আল জাজিরার খবরে বলা হয়, কালাল ওহের নিহতের মধ্যে দিয়ে এই বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 36 জনে দাঁড়ায়। তাদের মধ্যে 8 জন শিশু এবং একজন বয়স্ক নারী রয়েছেন। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানান ইসরায়েলি বাহিনীকে। এর আগে 30 জানুয়ারি পশ্চিম তীরে দক্ষিণ অঞ্চলীয় শহর হেব্রনে নাসিম আবু ফৌজা নামে এক যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। চলতি বছর নিহত হওয়া 35 জন ব্যক্তি হলেন আবু। জাতিসংঘ বলছে 2005 সালের পর 2022 সাল ছিল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বিয়োগাত্মক বছর। 2022 সালে 170 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ইঙ্গিত দিলেন নেতানিয়াহু। ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্রান্স সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে নেতানিয়াহু এই ইঙ্গিত দেন। গতকাল শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জেরুজালেম পোস্টে এ খবর দিয়েছে।
তবে নেতানিয়াহুর কার্যালয়ে এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন 2 দিনব্যাপী ইসরায়েল সফর করেন। সে সময় তিনি বলেন, জো বাইডেনের প্রশাসন আশা করে নেতানিয়াহু সরকার ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। বহুদিন থেকেই ইউক্রেন ইসরায়েলের কাছে অস্ত্র সহযোগিতা চেয়ে আসছে। এদিকে গতকাল ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু সাংবাদিকদের আরো বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সম্ভাব্য সবকিছু করছে ইসরায়েল। তবে সম্প্রতি ইস্পাহানের সামরিক কমপ্লেক্সে যে ড্রোন হামলার চেষ্টা হয়েছে তার পেছনে তিনি ইসরায়েলের হাত থাকার কথা স্বীকার করেননি, আবার প্রত্যাখ্যানও করেননি। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য নতুন করে $2 বিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের সামরিক সহায়তার প্যাকেজ প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। এই প্যাকেজে প্রথমবারের মতো দূরপাল্লার রকেটের পাশাপাশি অন্যান্য যুদ্ধাস্ত্র ও যুদ্ধ ও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের মধ্যেই এই সহায়তা ঘোষণা করা হবে। এতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ও জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রের জন্য সহায়তা সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া অন্তর্ভুক্ত থাকবে গ্রাউন্ড লঞ্চড স্লান ব্যাশ মিসাইল, যার রেঞ্জ 150 কিলোমিটার। তবে 300 কিলোমিটার রেঞ্জের ATACMS ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। একজন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ইনিশিয়েটিভ নামে পরিচিত একটি তহবিল থেকে নতুন প্যাকেজের একটি অংশ $1.72 মিলিয়ন মূল্যের হবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা আরো জানিয়েছেন, নতুন প্যাকেজে মার্কিন হগ এয়ার ডিফেন্স, কাউন্টার ড্রোন সিস্টেম, কাউন্টার আর্টিলারি এবং এয়ার সার্ভিস রাডার, যোগাযোগের সরঞ্জাম, পোমা ড্রোন এবং প্যাট্রিয়ট সহ ব্লাডলিসের মতো প্রধান সিস্টেমগুলোর খুচরা যন্ত্রাংশের জন্য অর্থ প্রদানের জন্য ও ব্যবহার করা হবে। এছাড়াও একটি উল্লেখযোগ্য পরিমাণ চিকিৎসা সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে, যা 3টি ফিল্ড হাসপাতাল সজ্জিত করার জন্য যথেষ্ট। এদিকে EUSAI তহবিল ছাড়াও বাইডেনের ড্র ডাউন অথরিটি তহবিল থেকে 40 কোটিরও বেশি মূল্যের সাহায্য পাবে, যা জরুরি অবস্থায় বর্তমান মার্কিন স্টক থেকে নেওয়া হবে। এই সাহায্যের মধ্যে মাইন প্রতিরোধী, অ্যাম্বুশ সুরক্ষিত যান, গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে $2,700 কোটি বেশি সামরিক সহায়তা পাঠিয়েছে।